আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসের সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ফর লুপ সম্পর্কে জানতেছিলাম। আজকের এই ভিডিওতেও আমরা লুপ নিয়েই জানবো। আজকে আমরা যেই লুপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াইল লুপ। সবার আগে কিন্তু আপনারা জেনে গেছেন যে লুপ আসলে কী জিনিস। কোনো একটা কাজ যদি আমরা বারবার করতে থাকি তখন সেটাকে আমরা লুপের আন্ডারে সেই কাজগুলো করে থাকি, তাহলে আমাদের কোডের এফিসিয়েন্সিটা বাড়ে এবং কোডের যেই কমপ্লেক্সিটি সেটা কিন্তু কমে যায়, নয়তো আমাদের অনেক বড় বড় কোড লিখতে হইতো। সো চলুন দেখে আসি। আজকে আমরা যে দুইটা জিনিস শিখবো সেটা হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য আমরা সবার শেষে দেখব, এক বাক্যে পার্থক্য দেখব। তার আগে আমরা হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখে আসি। এটা হচ্ছে হোয়াইল লুপ। ফর লুপের মতোই সেম জিনিস। হোয়াইলের এখানে আমাদের প্যারেন্থেসিসের মধ্যে টেক্সট এক্সপ্রেশন থাকবে এবং ভিতরে লুপের বডি থাকবে। আমাদের ফর লুপের ক্ষেত্রে কিন্তু আমাদের প্যারেন্থেসিসের মধ্যে তিনটা জিনিস ছিল: ইনিশিয়াল স্টেটমেন্ট, এক্সপ্রেশন অ্যান্ড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের প্যারেন্থেসিসের মধ্যে শুধুমাত্র এক্সপ্রেশন থাকবে, মানে কন্ডিশন থাকবে। ওকে, আমরা একটা হোয়াইল লুপের ফ্লোচার্ট এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড নিচে উদাহরণ দেখতে পাচ্ছি। ফ্লোচার্টটা দেখে আসি। সবার প্রথমে আমাদের টেস্ট এক্সপ্রেশনটা এক্সিকিউট হবে, অর্থাৎ টেস্ট এক্সপ্রেশনটা টেস্ট করবে যে এটা ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় দেন সে বডির মধ্যে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে সে হোয়াইল লুপের বাইরে চলে যাবে। আর ট্রু হলে বডির ভিতরে ঢুকবে, বডির ভিতরে ঢোকার পর আবার সে টেস্ট এক্সপ্রেশন চেক করতে যাবে। আমরা এখানে একটা হোয়াইল লুপের উদাহরণ দেখতে পাচ্ছি, এক্সাম্পল। সেটা হচ্ছে প্রিন্ট নাম্বার ফ্রম 1 to 5। ফর লুপে কিন্তু আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করেছিলাম। এবার আমরা হোয়াইল লুপে সেই জিনিসটা করে আসি। তো রান কোড দিলাম, অনলাইন কোড এডিটর ওপেন হচ্ছে এটা। ওকে, আমরা এখানে অলরেডি একটা ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল স্টেটমেন্ট i = 1 সেট করে রাখছি। হোয়াইল লুপের ভিতরে এখানে এক্সপ্রেশন দিছি বা কন্ডিশন লাগাই দিছি যে আমাদের আয়ের ভ্যালু যতক্ষণ 5-এর সমান বা 5-এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপ কাজ করবে। যদি এটা সত্য হয় তাহলে হোয়াইল লুপের মধ্যে আসবে। হোয়াইল লুপের মধ্যে এসে কী হবে, এগুলা এক এক করে প্রিন্ট করবে। যে %d মানে কি, ফরম্যাট স্পেসিফায়ার। এক এক করে এটা প্রিন্ট করবে। আর নিচে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে দিছি, অর্থাৎ সবার প্রথমে আয়ের ভ্যালু ছিল 1 যেহেতু 5-এর থেকে ছোট সেহেতু 1 প্রিন্ট করছে, এবং 1-এর আমাদের আয়ের ভ্যালু এখন কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। তারপরে আবার 2 চেক করলো, 2 5-এর থেকে ছোট, হ্যাঁ 2 প্রিন্ট করলো, এখন আয়ের ভ্যালু 3 হয়ে যাবে। এইভাবে কিন্তু চলতেছে। ফর লুপে আমরা একেবারে এক লাইনে আমাদের স্টেটমেন্ট, এক্সপ্রেশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতাম। আর হোয়াইল লুপে জাস্ট প্রথমে কন্ডিশন, বডির ভিতরে গিয়ে আমাদের i++ হবে নাকি মাইনাস হবে সেই জিনিস। আর ইনিশিয়ালাইজেশনটা সবার উপরে আমাদের কোডের মধ্যে করে দিতে হবে। এই হচ্ছে হোয়াইল লুপের আর ফর লুপের মধ্যে পার্থক্য। সো হোয়াইল লুপ কিন্তু আরও ইজি জিনিস ফর লুপের থেকে। এখন যদি এটা রান করি, 1 2 3 4 5 পরপর প্রিন্ট হয়ে গেছে। কিন্তু এটা এক লাইন পরপর কী জন্য প্রিন্ট হয়েছে, এই যে এখানে \n মানে নিউ লাইন আমরা ক্রিয়েট করে দিয়ে দিছি। তো আমরা কিন্তু বুঝলাম যে হোয়াইল লুপ কী জিনিস। এখানে আমরা যদি 5-এর পরিবর্তে 10 দিয়ে দিতাম তাহলে কি হইতো, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতো। এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিছে। এরপরে আসি ডু হোয়াইল লুপে। সো ডু হোয়াইল লুপের আমরা সিনট্যাক্সটা এখানে দেখতে পাচ্ছি। সর্বপ্রথমে আমাদের ডু কিওয়ার্ড লিখতে হচ্ছে, এরপরে কি বলতেছে, দ্য বডি অফ দ্য লুপ। তার মানে ডু এর পরে আমাদের বডিতে ঢুকতেছে। আমাদের এখানে কোনো কন্ডিশন বা এক্সপ্রেশন কিন্তু মেনটেন করতে হচ্ছে না, সরাসরি বডির মধ্যে ঢুকে যাচ্ছে। এরপরে এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে গিয়ে আমাদের হোয়াইল লুপে এসে কন্ডিশন চেক করতেছে টেক্সট এক্সপ্রেশনের এখানে। এর মানে ডু হোয়াইল লুপের কনসেপ্টে আমরা কি দেখতে পাচ্ছি, যখনই আমরা ডু হোয়াইল লুপ চালাবো তখন একবার হলেও আমাদের বডিতে ঢুকবে। যদি এক্সপ্রেশন নাও সত্য হয় তাও কিন্তু বডির মধ্যে ঢুকবে। সো হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি, হোয়াইল লুপে আমাদের সবার প্রথমে এক্সপ্রেশন চেক করে যদি সত্য হয় তখন বডির মধ্যে ঢুকতেছে, আর ডু হোয়াইল লুপে আগে বডির মধ্যে ঢুকবে তারপরে এক্সপ্রেশন চেক করবে। আমরা অনেক কিন্তু কোড দেখব ফার্দার যেখানে আমাদের একবার হলেও আমাদের কোডটা এক্সিকিউট করতে হবে বা বডির মধ্যে ঢুকতে হবে। সেই সব ক্ষেত্রে আমাদের ডু হোয়াইল লুপ ইউজ করতে হয়। এটার ইউজ কেস আমরা পরে দেখব। আমরা ডু হোয়াইল লুপ ফ্লোচার্টটা দেখে আসি। সর্বপ্রথমে আমরা কি করলাম, ডু হোয়াইল লুপের বডিতে ঢুকলাম, এরপরে এক্সপ্রেশন চেক করলাম। যদি ফলস হয় তাহলে ডু হোয়াইল লুপের বাইরে চলে যাব, আর যদি ট্রু হয় দেন আবার ডু হোয়াইল লুপে ঢুকবো। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। সো এই কোডটা যদি রান করি অনলাইন এডিটরে, এই প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রাম টু অ্যাড নাম্বারস আনটিল দ্য ইউজার এন্টার 0। ওকে,
এইভাবে আমরা প্রবলেম সলভ করার মাধ্যমে কিন্তু অনেক প্রবলেম সলভ করে ফেললাম। গত ভিডিওতেও কিন্তু আমরা 2টা প্রবলেম সলভ করছি, আজকের এই ভিডিওতেও কিন্তু 2টা প্রবলেম সলভ করে ফেললাম। তো এই প্রবলেমটা সলভ করে আসি। সবার প্রথমে আমরা কিছু ভেরিয়েবল নিয়েছি, ডাবল টাইপের ভেরিয়েবল, নাম্বার এবং সাম, যেখানে সামের ভ্যালু আমরা 0 অ্যাড করে রাখছি। কী জন্য এখানে সামের ভ্যালু 0 অ্যাড করে রাখছি, ইনিশিয়াল ভ্যালু 0 করে রাখছি? কারণ এখানে আমরা অ্যাড নাম্বার বলছি, অর্থাৎ যোগ হবে, এই কারণে সাম একটা ভেরিয়েবল নিয়েছি যার ভিতরে 0 অ্যাড করে রাখছি। এবার আসি আমাদের ডুয়ের সেগমেন্টে। ডুয়ের মধ্যে আমরা কি করছি, ডুয়ের মধ্যে আমরা প্রতিবার ইনপুট নিচ্ছি। ডুয়ের ভিতরে আমরা বলতেছি যে ইন্টারে নাম্বার, একটা নাম্বার এন্টার করো। সে যদি নাম্বারটা 0 এন্টার করে তাহলে সামের মধ্যে তো 0 থাকতেছেই, আর যদি সে 0 এন্টার না করে যদি অন্য যে কোনো পজিটিভ নাম্বার এন্টার করে তাহলে কি হবে, সেই নাম্বারটা আমরা সামের মধ্যে যোগ করে দিব। অর্থাৎ আমাদের এখানে সাম প্লাস ইকুয়াল টু বলতে কি বোঝাচ্ছে, সাম প্লাস ইকুয়াল টু বলতে বোঝাচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। তার মানে আমার সামের মধ্যে ইনিশিয়াল ভ্যালু আছে 0, নাম্বার যদি কেউ আমার 10 ইনপুট দেয় তাহলে আমার 0 প্লাস 10 অর্থাৎ সামের মধ্যে এখন 10 স্টোর হয়ে থাকবে। এরপরে আমাদের হোয়াইল লুপে এসে চেক করবে যে আমাদের এই নাম্বারটা নট ইকুয়াল টু 0। যদি নাম্বারটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের আবার ডুয়ের মধ্যে যাবে, আর যদি নাম্বারটা 0 হয়ে যায় তার মানে কি হবে, তার মানে এই কোডটা এক্সিকিউট হওয়া বন্ধ হয়ে যাবে, 15 নম্বর লাইনে চলে আসবে এক্সিকিউশন। দেন এসে আমাদের যে সামের ভ্যালু রয়েছে সেই সামের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিবে। আমরা এখানে যে ডাবল ভ্যালু নিচ্ছি, আমরা ডাবলের পরিবর্তে ইন্টিজারও নিতে পারতাম। সো আইএনটি করে দিলাম, সব জায়গায় আমরা চেঞ্জ করে দিতে হবে। সো ইন্টিজারের ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, %d হবে। অ্যান্ড এখানে আমাদের 0.0 না দিয়ে শুধু 0 দিয়ে দিলাম, আর আমাদের সামের ভ্যালুর এখানে %d দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। আবার কোডটা দেখে আসি। নাম্বার এবং সাম দুইটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিছি, যেখানে সামের ভ্যালু আমরা অ্যাসাইন করে দিছি 0। ডুয়ের মধ্যে এসে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিচ্ছি, কিবোর্ড থেকে একটা নাম্বার ইনপুট নিচ্ছি এবং সেই নাম্বারটা সামের সাথে যোগ করে সামের মধ্যে স্টোর করে রাখতেছি। এরপরে গিয়ে হোয়াইলে গিয়ে আমরা চেক করতেছি যে নাম্বারটা ইনপুট দিছি সেই নাম্বারটা কি 0 কি 0 না। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আবার ডুয়ের মধ্যে যাবে, আর যদি 0 হয়ে যায় তাহলে আমরা 15 নম্বর লাইনে চলে যাব। সো এই কোডটা এখন রান করে দেখি। প্রথমে বলতেছে ইন্টারে নাম্বার, সো আমরা 10 এন্টার করলাম, তাহলে কি হবে, তাহলে আবার বলবে যে ইন্টারে নাম্বার। কেন? কারণ 10 এন্টার করার কারণে আমাদের হোয়াইল লুপটা এখানে কিন্তু সত্য হয়ে গেছে, কারণ আমাদের এই নাম্বারটা 0-র সমান না, নট ইকুয়াল টু 0 হয়েছে। তার মানে আবার সে 8 নম্বর লাইনে চলে আসছে, ডুয়ের এখানে চলে আসছে। আমরা এখানে আবার ইনপুট দিলাম হচ্ছে 2, আবার কি হবে, এন্টারে নাম্বার এখানে চলে আসবে। এবার যদি আমরা 0 ইনপুট দেই তাহলে কি হবে, 0 ইনপুট দিলে আমাদের কোড এক্সিকিউশন কিন্তু 15 নম্বর লাইনে চলে আসবে, আর ডুয়ের মধ্যে চলে যাবে না। তাহলে 15 নম্বর লাইনে আসলে কি হবে, সামের ভ্যালুটা প্রিন্ট হবে। আর সামের মধ্যে কত আছে এখন, এই যে 10 আর 2 যোগ করলে কত হয় 12। সো সামের মধ্যে এখন 12 কিন্তু থাকবে, সো 12 প্রিন্ট হবে। এখন দেখি আমরা 0 এন্টার করি, এই যে সাম কিন্তু 12 প্রিন্ট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই হচ্ছে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের কনসেপ্ট। সো হোয়াইল আর ডু হোয়াইলের পার্থক্য, মেইন যে পার্থক্য সেটা আমরা কি দেখলাম, হোয়াইল লুপে আমাদের আগে কন্ডিশন চেক হচ্ছে, তারপরে বডির মধ্যে ঢুকবে, আর ডু হোয়াইল লুপে আগে আমাদের কোড এক্সিকিউট হবে, মানে ডুয়ের বডির মধ্যে ঢুকবে, তারপরে আমাদের এক্সপ্রেশনটা চেক হবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক কভার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।